হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে সম্প্রতি ঘটে যাওয়া আমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আপনারা অবশ্যই দেখতেছেন যে সম্প্রতি তীব্র ঝড়ে আমাদের চট্টগ্রামে ব্যাপক আকারে বন্যার সৃষ্টি হয়েছে। তার মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া এবং বিশেষ করে বাঁশখালীর পুরোটাই পানির নিচে তলিয়ে যাচ্ছে। তো আমি যারা প্রভাবশালী ব্যক্তিবর্গগণ আছেন সকলের কাছে একটা আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই এই বন্যার্তদের পাশে অবশ্যই দাঁড়ান। আপনারা দেখবেন কিছুদিন বলতে গত 1 বছর পূর্বে 24-এ যখন একটা বন্যা হয়েছিল, ফেনী, লক্ষ্মীপুর, তারপর কুমিল্লার মধ্যে যে বন্যাটা হয়েছিল, সেই কুমিল্লার বন্যার মধ্যে আমিও ব্যক্তিগতভাবে আমাদের এলাকার ভাইদেরকে নিয়ে কাজ করেছি। আমরা দেখছি যে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো আমি একটাই অনুরোধ করতেছি যে যারা প্রভাবশালী আছেন তারা অবশ্যই এই বন্যার্তদের পাশে দাঁড়ান। প্লিজ, সকলের কাছে একটা অনুরোধ থাকবে। আমি আবার বলছি, যারা অসহায়, দুস্থ এবং বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সকলের প্রতি আল্লাহ যেন রহমত দান করেন। এবং যারা প্রভাবশালী ব্যক্তি আছেন তারা অবশ্যই তাদের পাশে দাঁড়ান। দেখেন, মানুষ তো মানুষের জন্যই, তাই না? যদি আজকে এই বিপদে আমরা বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ এগিয়ে না যাই, তাহলে আগামীতে যে আমরাও বিপদে পড়বো না তার কি কোনো গ্যারান্টি আছে? দেখেন কুমিল্লার ঘুমতি যে নদীটা, এই নদীর পানি কিন্তু দিন দিন বেড়েই চলছে। তো আল্লাহ এমন কাজ না করেও যদি এমন হয় যে এটা আবারও সেই 24-এর মতো হচ্ছে, তখন তো আমরাও বিপদে পড়বো। তখন যদি আমাদের পাশেও কেউ না আসে, তখন আমরা কোথায় যাব? দেখেন, আসলে বন্যাটা যে কত ভয়ঙ্কর হতে পারে তা 24-এ আমরা দেখেছি, আমরা নিজে চোখে উপলব্ধ করেছি। এবং দেখেন, একটা মানুষের কোটি কোটি টাকা থাকে, কিন্তু ওই টাকা দিয়ে কিন্তু সে এক মুঠো ভাত খেতে পারে না। বন্যাটা তার বাস্তবতা এবং খুবই খুবই নিকট থেকেই বাস্তবতাটা বুঝিয়ে দেয় যে আসলে বিপদ কাকে বলে। তো আমি একটা কথাই বলি, যে আবারও বলছি, যে অন্তপক্ষে যারা বিভিন্ন অন্যান্য জেলার যে মানুষজন আছেন, অন্তপক্ষে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী এবং বান্দরবানের কিছু অঞ্চল বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দয়া করে যারা সচেতন নাগরিক আছেন, প্রভাবশালী ব্যক্তিবর্গ আছেন, সকলের কাছে দুহাত জোরে অনুরোধ করছি, আপনারা অবশ্যই বন্যার্তদের পাশে দাঁড়ান। অবশ্যই বন্যার্তদের পাশে দাঁড়ান, আল্লাহ আপনাদের সহায় হবে। সকলের কাছে একটাই আহ্বান, আবার বলছি, একটাই অনুরোধ, আপনারা সবাই বন্যার্তদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।